যুবকটা চোখের পানি ফেলাইয়া মুখটা বান্দা, হাতটা বান্দা, পাও বান্দা, 2 দিন ধইরা না খাওয়া, জবান দিয়া কথা বের হয় না। যুবক লোকটা মনে মনে গুনগুনায়া মুখ বান্দা অবস্থায় আমার আল্লাহরে দিল দিয়া একবার ডাক দিছে, আল্লাহ। আপনারাও একটু ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ। যুবক ডাক দিছে আরশে আজিমের মালিক আল্লাহ, ওগো মালিক, আমি শুনছি বাবার দয়া যেখানে শেষ, মায়ের দয়া যেখানে শেষ, দুনিয়ার মানুষের দয়া যেখানে শেষ, ওগো আল্লাহ তোমার বান্দার প্রতি তোমার দয়া তো শেষ হয় না। ওগো আল্লাহ, এলাকার মানুষ বাইর কইরা দিল এলাকা থেকে, মা বের কইরা দিল ঘর থেকে। আল্লাহ তুমি যদি আমাকে তোমার রহমতের দরজা থেকে বের কইরা দাও, বান্দা কোথায় যাবে? সুবহানাল্লাহ। তুমি যদি তোমার রহমতের দরজা থেকে আমি গুনাহগারকে বের করে দাও, আমি গুনাহগার কার কাছে যাব? আল্লাহ তোমার পাপী বান্দাটা তোমার পায়ের ভিতরে কপালটা লাগাইতে চায়। তোমার পাপী বান্দা তোমাকে একবার দিল দিয়া ডাক দিছে। তুমি তো এমন আল্লাহ যাকে জোরে ডাকলেও শোনো, আস্তে ডাকলেও শোনো। আল্লাহু আকবার। যাকে জোরে ডাকলেও শোনো, আস্তে ডাকলেও শোনো। যেখানে কেউ না, মুখটাও বান্দা মুখ দিয়া বলার সাহস নাই, দিল দিয়া একবার তোমার ডাক দিলাম আল্লাহ। দুনিয়ার মানুষ ভুইলা গেলেও আমারে কিন্তু তুমি ভুলতে পারবা না। তুমি যদি আমাকে এইখান থেকে বাঁচাইয়া দাও আর না দাও, আমি জিন্দেগিতে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। এই কথাটা মুখ দিয়া বের হওয়ার সাথে সাথে আজরাইল আইসা যুবকের প্রাণ পাখিটা বের কইরা নিয়ে গেছে। তওবাটা করাও শেষ, যুবকটা মারাও গেছে, কিন্তু জঙ্গলের ভিতরে মরে গেছে। জানাজাটা কে করবে? ওইখানে তো পয়সা গইলা শেষ হয়ে যাবে, জানাজা করার কেউ নাই। আমার আল্লাহ তাআলা মুসা নবীরে ওহির মাধ্যমে ডাক দিয়া কয়, মুসা তুমি না আমার পয়গম্বর, তোমার ভিতরে না অনেক দয়া থাকার কথা, কিন্তু আমার একজন বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, খোঁজ খবর একবারও নিলা না। সুবহানাল্লাহ। নাফরমান ছিল, নাফরমান, গুনাহগার ছিল, জেনাকার ছিল, ব্যভিচারী ছিল, কিন্তু আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইছে কি বইলা, আমার বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, তার খবরটা তুমি নবী হইয়া নিলা না। এলাকার ভিতরে এলান কইরা দাও, আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে, আমার বন্ধুর জানাজায় যতগুলা মানুষ শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহ মাফ কইরা দেব। আপনাদের কাউকে যদি বলা হয় আগামী কালকে ফজরের নামাজটা যারা পড়বে তাদের জীবনের গুনাহ মাফ, মসজিদের লোকও আটবো না। কথা কোন ঠিক কি না? মুসা নবীর কাছে বলছে, এ বন্ধু, আমার ওই বন্ধু জঙ্গলে যিনি পড়ে রইছে, তার জানাজায় যিনি শরীক হবে, তার জিন্দেগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। মুসা নবী যখন এলান করে দিছে, ভাঙ্গা চুইরা এলাকার মানুষগুলি জানাজায় শরীক হওয়ার জন্য রওনা করছে, কিন্তু জঙ্গলের কাছে যায়া দেখে যেই যুবকরে এলাকার মানুষ হাতে পাও বান্দা জঙ্গলে শোয়া রাখছিল, এখন লোকেরা সবাই মুসা নবীরে টিটকারি করা শুরু করছে। মুসা তুমিও বন্ডামি করা শুরু করছো, নাউজুবিল্লাহ। কান মুসা নবী কয় কেন? কয় যেই লোকটাকে আমরা সবাই মিলে হাতে পায়ে বান্দা, মুখ বান্দা, যার অতিষ্ঠিত আমরা কুলাইতে না পাইরা জঙ্গলে ফেলাইয়া রাখছি,
এই লোকটার জানাজায় শরীক হইলে গুনাহ আবার কেমনে মাফ হয়? ও তো নিজেই গুনাহগার। যার গুনার ঠিক নাই তার জানাজায় শরীক হইলে গুনাহ আবার কেমনে মাফ হয়? আবার এই লোকটা আপনার বন্ধু কেমনে হয়? আমার আপনার পয়গম্বর মুসা নবী আল্লাহর ডাক দেখে, প্রভু এই লোকটা নাকি গুনাহগার নাফরমান, আমার বনি ইসরাইলের সবাই বলতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ওরা যা বলছে ঠিক আছে, আমি আল্লাহ যে বন্ধু বইলা ডাক দিছি এটাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মুসা কয়, এটা কিভাবে? দুইটা তো একসাথে হতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর 3 দিন আগেও লোকটা বড় গুনাহগার ছিল, আমার বান্দা বড় নাফরমান ছিল। আমার বান্দাকে যখন এই জায়গার ভিতরে সবাই ফালায়া রাইখা গেছে, যেখানে মায়াও খোঁজ নেয় নাই, বাবাও খোঁজ নেয় নাই, এলাকার লোকেরাও খোঁজ নেয় না, এই সময় আমার বান্দা যখন দিল দিয়া আমারে ডাক দিছে আল্লাহ বইলা, আমি আল্লাহ বান্দারে ভুলতে পারি নাই। বাবাও বইলা থাকতে পারছে, মায়াও বইলা থাকছে, আমার বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দিছে আমি আল্লাহ বলতে পারি নাই। আমার বান্দা ওই সময় এমন কাকুতি মিনতি কইরা তওবাটা করছিল। আমার বান্দার তওবার সিস্টেমটা এত ভালো লাগছে। বান্দা যদি ওই সময় নিজের গুনাহটা মাপ না চাইয়া, বান্দা গোটা বনি ইসরাইলের গুনাহ মাপ চাইতো, আমি আল্লাহ গোটা বনি ইসরাইলের গুনাহ মাফ কইরা দিতাম। আমার বান্দা তওবাটা এত বেশি ভালো লাগছে, আমার বান্দার মুখের ভাষাটা এত বেশি ভালো লাগছে। বান্দা গুনাহ করছে অনেক, কিন্তু আমার বান্দা খুব খুশি কইরা ফেলাইছে আমারে। এই জন্য আমি আল্লাহর রহমতের দরিয়ায় জসমাইরা গেছে, আমি বান্দার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি বান্দার জীবনের গুনাহটা মাফ কইরা ওলিদের কাতারে, ওলিদের লিস্টের ভিতরে আমার বান্দার নামটা লেখা দিছি। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকাইয়া। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করিয়া দেন, সকলে কোন আমিন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুনি মাফ করিয়া দেন, সকলে কোন আমিন। আমার মা বোনেরা আছে, আপনারাও তওবা করেন, গুনাহগুনি আল্লাহর কাছে মাপ চান। আপনাদের মাঝে এই মুহূর্তে হয়তো যুবকরা আপনাদের কাছে চাদর নিয়ে যাবে মসজিদের জন্য, মাহফিলের প্যান্ডেলের জন্য। আল্লাহর রাস্তে যদি কিছু পারেন দিয়া দিয়েন। আল্লাহ তাআলা এই মুহূর্তে গভীর রাত্রে 12টার বেশি বেজে গেছে, দানটাও কবুল করবে, জিন্দেগির গুনাহটাও আল্লাহ মাফ কইরা দিবে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, জিন্দেগির ওয়াদা করতে হবে,
হবে যতদিন বেঁচে আছি ইচ্ছাকৃতভাবে একটা গুনাহ করব না, রাজি আছি, একটা গুনাহ করব না। যুবক ভাই, কার জন্য তোমরা পাগল হইলা? পকেটের ভিতরে মোবাইল লাগাইয়া, কানের ভিতরে হেডফোন দিয়া, রাত্রের বেলায় যখন ঘুমাইয়া যাও হেডফোনটা কানের ভিতরে রইছে, তোমার সকাল আর কোনো দিন হয় নাই, হতে পারে কিনা? এই যুবক ভাই, সারা রাত্রি বেলা মোবাইলের ভিতরে সেটিং কইরা সময়টা নষ্ট করো। যতক্ষণ সেটিং ফেটিং কইরা অন্যের পিছনের সময়টা নষ্ট করো, ততক্ষণ তো তুমি আল্লাহর নবীজির একটা একটা কইরা হাদিসও পড়তে পারো। বর্তমানে স্মার্টফোনে সব কিছু পড়া সহজ, কথা কন ঠিক কিনা? এই বাবাজিরা, যতদিন বাইসা আছো জিন্দিগিতে আর নামাজটা কাজা করব না, রাজি আছেন? চাষটালে বৈশা সময়টা নষ্ট করব না, কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ মুরব্বীরা চাষটালে সময়টা পার কইরা দেয়। কি আছে না নাই? রাত্রে 1টা, 1:30, 2টার সময় যাই, চাষটাল শরীফের ভিতরে এত মনোযোগ দিয়া টিভির দিকে তাকাইয়া রইছে, মনে হয় বাসর রাইতে নতুন বউডারে এত সুন্দর কইরা দেখে নাই। কি কন? শেষ বেলায় আইসা 2টা কথা কইয়া যায়। 2টার সময় আসি, কনকনা শীতে সহ্য হয় না। কিছু কিছু বুড়া মানুষ আছে, এই যে বা করে বসে দেখতেছে, হাই রে মনোযোগ কি আছে ওর ভিতরে, কি আছে টিভিতে? আপনাদের এদিকে আছে টিভি, চাষটালে আছে, বিকাল 3টায় যাইয়া বসে রাত 10টায় উঠে। কি কর? তা ফুরায় না। হাই রে, 1 কাপ চা খায় 6 ঘন্টা গল্প করে। কি কর? এত সুন্দর কইরা দেখে, মাঝে মাঝে আমি জরিপ করি, হাই রে এর হাতে না জানি বোর হাতে কয় বছর ধরে ঝামেলা চলতেছে। তা নাই, এই রাত বেজে গেছে 2টা, এখনো যে চাষটালে এই শীতের মধ্যে বইয়া রইছে, বোর কাছে হইয়া থাকা বাদ দিয়া, বোর কাছে ভেজাল না হইলি কারি হিনে রইছে। আল্লাহর নবী কয়, স্ত্রীর সাথে শুয়া থাকলে সারা রাত নফল ইবাদতের সব পাওয়া যায়। আর ওই বউরে রাইখা চাষটালে আইসা দেখে ওর বোর সাথে ভেজাল চলতেছে। কি কর? 2জন 2 মিহি মুখ দিয়া হইয়া থাকে, একজন এক ঘরে আর একজন আর এক ঘরে। ঘরে আইসা পানি চাইলে আইনা খাও। কি কর? এই জন্য মাঝে মাঝে আমি গান গাই, কষা জুতা পায়ের চেয়ে খালি পাওই ভালো, যার ঘরে বেজাইলা নারী ওর চাষটালে থাকাই ভালো। এত হনে মানুষ হইবার নইল। কি কন? হ্যাঁ, আমার মা বোনদের ভিতরে যুবক ভাইয়েরা, যা তোমরা যাও, যদি কিছু দেয় আল্লাহর রস্তে, কি কর? তবে আজকে ওয়াজ করে আরাম পাইছি, কেন জানেন? এই যে নভেম্বর মাসের 1 তারিখ থেকে একটানা প্রোগ্রাম করতেছি, প্রত্যেক দিন রাইতে খালি কালেকশনই করি। কালেকশন করতে করতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু আজকে আর কালেকশন নাই, খালি ওয়াজই করলাম। কি কন? এই জন্য ওয়াজ করে আরাম পাইছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা টাকাওয়ালা মানুষ। কি কন? যে এলাকায় টাকা নাই উনি তো কালেকশন করা লাগে, আপনার ঘরে টাকা আছে, কালেকশন করা লাগলো না। তবে আমি চাইও না কিছুই না, আপনারা যত সাহায্য সহযোগিতা করবেন এলাকার তত সুনাম হবে, তাই না? এই যে একটা সুনাম, আমি তো আগামীকালকের মাহফিলে যাই কমু যে খুব বস করে আরাম পাইছি, একটাও কালেকশন করা লাগে নাই। তাও গ্রামের নামটাও কয়ে দিব আউলটিয়া, কারণ পুরা বাংলাদেশ আল্লাহ আমাকে সফর করায় আপনাদের দোয়ার মাধ্যমে। কিন্তু সব জায়গায় গেলে শেষ মেয়াস এসেও কয়, হুজুর একটু কালেকশন কইরেন, কিন্তু আপনাদের এখানে তাও নাই, হুজুরের কোনো কষ্টই নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দিল থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। যুবক ভাইদের জন্য দোয়া করি, এলাকায় থেকে যারা প্রবাসের জিন্দেগিতে জীবন যাপন করতেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করেন, সকলে কোন আমিন। আল্লাহ সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন, সকলে কোন আমিন। আল্লাহ যারা নামাজ পড়ে না, বোঝে না, তোমাকে চেনে না, তোমার ভয় দিলের ভিতরে নাই, আল্লাহ তোমার ভয়টা তাদের দিলে ঢুকাইয়া দাও, সকলে কোন আমিন। এতক্ষণ ওয়াজ করলাম, রাগ করেন নাই তো কেউ? আসলেই রাগ করেন নাই? রাগ করেন নাই বোঝা যায়, রাগ করলে কারণ উইডা যাইতেন অনেকেই।
কি কন? এখন পর্যন্ত যে কেউ যে মুত পারো জান নাই, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, তাই না? এই জন্য দিল থেকে দোয়া করি। তবে মা বোনদের কেউ কই জান্নাতে যাওয়া খুব সহজ, তাই না? শেষমেশ মা বোনদের একটা ওয়াজ দেয়া যায়, জান্নাত খুবই সহজ, বিশেষ করে পুরুষের তুলনায় মহিলাদের জন্য। সুবহানাল্লাহ। এখন তো কবেন না, কারণ বোনাস ওই দিকে গেছে না, কি কন? আপনাদের জন্য আছে আছে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। আল্লাহর নবীজি কয়, যদি 4টা আমল পাওয়া যায়, 2 হাদিসে 2টা পাইছি, একটাই 4টা আর একটাই 5টা, 4টাই কই একটা বেশি হয়ে যায়, নাই কইলাম। আল্লাহর নবীজি কয়, যেই সমস্ত মহিলাদের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। নাম্বার 1, যাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পাওয়া যাবে। 1 নম্বরেই বেজাল, কি কন? 1 নম্বরেই বেজাল। রোজা রাখার স্মার্ট, নামাজ পড়বার গেলে কয় পোলাফানে মুতে, কি কন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যার আমল নামায় পাওয়া যাবে। 2 নম্বর নবী কয় রমজান মাসের ফরজ রোজা। 3 নম্বরে আমার নবীজি কয় নিজের সতীত্বর হেফাজত করা। সুবহানাল্লাহ। সতীত্বর হেফাজত মানে স্বামী ব্যতীত অন্য কাউরে আই লাভ ইউ কওয়া যাব না। ওরা খুব বুঝছে, এতক্ষণ বোঝে নাই, এতক্ষণ বুঝছিল না, এখন ঠিকঠাক বুঝছে। তোমরাও খালি ঠিকঠাক কইও নাই যে এভাবে বাজে করো, তোমারটা উমরা খাইলা রয় নাই, ও এভাবে করে, কি কান? আল্লাহ কয় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা, পবিত্র মহিলাদের জন্য পবিত্র পুরুষ। তুমি যদি কোনো মহিলারে চোখ মাইরা না থাকো, তুমি যারে বিয়া করবা ও জিন্দেগিতেও কাউরে চোখ মারে নাই। তুমি যদি একজন রে আই লাভ ইউ কয়া থাকো, তোমার বউ যারে বিয়া করবা ও বিয়ার আগে 6 জন রে আই লাভ ইউ কইছে। কি আল্লাহ কি বোঝে না? একজনে বিয়া করছে, শেষ মাস মোনাজাত কইরাই দিমু, 12টা বাজে গেছে। একজনে বিয়া করছে, বিয়া করার পরে প্রথম রাতের নাম কি? বাসর রাত। এটার জন্য কত যুবক অপেক্ষায়, কি কন? বাসর ঘর, ফুল সজ্জার রাত্রি। বিয়া কইরা ঘরের ভিতরে গেছে, সুন্নত তরিকা হইল, স্ত্রী হয় স্বামীরে সালাম দিবে, না হয় স্ত্রী যদি সালাম না দেয় স্বামী সালাম দিবে। ঘরের ভিতরে যাইয়া 2-4টা সুন্দর সুন্দর কথা কয়া 2 রাকাত নফল নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করবে। কিন্তু এমন একজন বিয়া করছে, ঘরের ভিতরে যাইয়া সালামও দেয় নাই, কালামও দেয় নাই, সোফা সেটের উপরে বসে একটা গান শুরু করছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে। জামাই গান কয়, কারা কয়? জামাই কয় আমি ঠকি নাই, ঠকি নাই রে। খালি গুইরা গুইরা একই পয়ার কয়। বউ কয় বাসর রাত সরবে কিছু কইবারও পারি না, কিন্তু এ কিবা গলায় গান শুরু করলো, এ গান জীবনে শুনি নাই, শিল্পীর নামও জানি না, কথা কন ঠিক কিনা? তবে এখনকার যুগে গানের কোনো ঠিক নাই, কথা কন। গত 2 বছর আগে এক মাহফিল থেকে আসতেছি, হঠাৎ করে প্রাইভেট কার থেকে নামছি, ওই দিন আবার কি জানি দিবস ছিল। পোলাফান তো এখন ঘরের থেকে গান বাজায়, বক্স থাকে সড়কে, কথা কন ঠিক কিনা? আমি তো জানি না, গাড়ির থেকে নামছি, ঘরের থেকে মাত্রই সুইচ দিছে, গানের বক্সের মধ্যে ডাক দেওয়াছে, কি ডারে গান একটা আছে না নাই, কি ডারে। আমি তো গান ওই দিনই প্রথম শুনছি। পরে আমি কই যে আমি 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 পরে ড্রাইভারের কাদুর আপনি কি কন, ওটা গান কইতেছে। এটা কি কোনো গানের সাইজ হইল? প্রথমে যদি ধমক দেয়, ডর না তো গানের কোনো সাইজ নাই। এখন বউ কয়
এটা কি বা জামাইয়ের পালায় পড়ছি রে, এ জামাই এসে কোন শিল্পীর গান কয়, শিল্পীর নামও জানি না, আর গানের দ্বিতীয় পয়েরও কয় না, খালি কয় আমি ঠকি নাই ঠকি নাই রে। কয়েকবার যখন একই কথা কইছে না, তখন বউ রাগে কয় আপনি এটা কি কন, এই এমন গলার সাইজ কুত্তাও দৌড় পারবো ওটা হই না। তো গলাটা ভালো থাকলে তাও শুনতাম, তো গানের দ্বিতীয় পয়ার কন না কে, কয় দ্বিতীয় পয়ার শুনবা, কয় কন, কয় আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। এর আগে কয়টা বিয়ে করছে? 8টা বিয়া যে করছে, 9 নাম্বার বউ কি ভালোতা পাওয়ার কথা নাকি আতুর ন্যাংরা পাওয়ার কথা? কারণ ওরে তো ভালোতা দেওয়ার কথা না, তাই না? ও খালি বিয়া করে আর বাদ দেয়। ওর মতো গাঁজা খররে ভালো বউ কেরা দিব, কিন্তু বাসর করে যায় দেখে পূর্ণিমার চাঁদের নাগাল ফুটফুট করতেছে, উষা লম্বা চেহারা পরীর মতো, তাহলে কি ও ঠকছে? এখন এই আনন্দে গান কয় আমি ঠকি নাই রে। জামাই কয়, বউ কয় তাই নাহি? কয় হ, কয় আমারও গান আছে। কে? বউ কয় আমারও গান আছে। কয় তোমার আবার গান কি? কয় আমার জায়গায় আপনি আসেন, আপনার জায়গায় আমি বৈশাখ কই। এখন বউও কয় আমি ঠকি নাই রে। কয় এটা তো আমারই গান। কয় পরেরটা শোনেন, আপনি আমার 10 নাম্বার স্বামী রে। কয় নাম্বার? 10 নাম্বার। বউ হইল 9 নাম্বার, জামাই হইল 10 নাম্বার। এর মানে স্ত্রী ডাক দিয়া কয় আপনি যে আগে আরো 8টা বিয়ে করছেন, আমার বাপে আগেই খোঁজ নিছে, আপনার কপালে আতুন ন্যাংরা থাকার কথা ছিল, কিন্তু আমার মতো সুন্দরীরে বিয়া দিয়া আপনার ঘরে ফ্রিজ দিছে, আলমারি দিছে, সুকেস দিছে, টিভি দিছে, এমনিই দেয় না, আরো 9 জায়গায় সংসার ভাঙছি, কেউ আমারে নিয়া খাইতে পারে নাই। এর মানে আমি অসল মাল কেউই নেই না, আপনার কাছে বেচছে। এই যুবক ভাই, এমনি কই নাই, নিজের চরিত্রটারে পবিত্র বানাও, মেসেঞ্জারে সেটিং ফেটিং বাদ দিয়া দাও, রাত্রের বেলায় তুমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। তোমার বাবাই কয় আমার ছেলেটা নাকি হাসান বসরির মতো পরহেজগার, রাত্রি 8টা বাজছে বিছানায় শুয়া পড়ছে, লেপের নিচে তুমি যে সেটিং করো বাবাও জানে না, কে জানে? আরো জোরে কও, কে জানে? যার সাথে চ্যাটিং করো ও কিন্তু তোমার সাথে একলাই সেটিং করে না, আরো 5 জন আছে তোমার সাথে সেটিং ফেটিং কইরা টাইম পার করে। যেইটারে বিয়া করবা ওটাও আরো 10 জন খোঁচাইছে। কি কও? 14 ফেব্রুয়ারিতে তোমরা কোন তালে ঘুরো? যারে বিয়া করবা হে কি মনে করো ঘরে বসে থাকবো? নিজে যদি পবিত্র থাকো, আল্লাহ পাক বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। নিজের চরিত্রটাকে পবিত্র রাখলে, নিজের কলবটারে পবিত্র রাখলে, তোমার ঘরে আল্লাহ তাআলা একজন দিনদার মহিলা পাঠাইয়া দিবে। আমার বন্ধু বলতেছিলাম, যেই মহিলার নিজের সতীত্বকে হেফাজত করবে 3 নম্বরে, 4 নম্বরে যেই মহিলা স্বামীর আনুগত্যশীল স্ত্রী হবে, নিজের স্বামীর খেদমত করবে, নিজের স্বামীর কথার বাহিরে যাবে না। এর মানে হইল স্বামী যদি ফরজ কাজের কোনো আদেশের নিষেধ না করে, আল্লাহ পাকের হুকুমের ভিতরে থাইকা যদি তোমাকে আদেশ করে, স্বামীর কথাগুলো যদি তুমি মন দিয়া মানতে পারো, আল্লাহর নবীজি কয় 4টা আমল যার ভিতরে পাওয়া যাবে, ওই মহিলা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চইলা যাবে। নবীজি আর একটা হাদিসে কয়, এ মহিলারা রে, তোমার স্বামী যখন ঘরের ভিতরে আসবে, তুমি যদি তোমার স্বামীর হাতের তুমি যদি তোমার নিজের হাতের তালুর ভিতরে একটু তৈল ভরাইয়া স্বামীর মাথার ভিতরে যদি একটু তৈলটা লাগাইয়া দিতে পারো, তোমার স্বামীর চুলগুলা তোমার হাতের তালুর নিচে যতগুলা চুল পড়বে, প্রত্যেকটা চুল বিনিময় তোমার আমল নামায় একটা কইরা আল্লাহ নেকি দিয়া দিবে। সব কামাই করা কঠিন, একবারে সহজ। স্বামীর মাথাটা হাতাইয়া দিলে হাতের তালুর নিচে যতগুলা চুল পড়বে, প্রত্যেকটা চুল বিনিময় নেকি পাবেন। আমার মা বোনদেরকে বলতেছি, একজন সাহাবী
নবীজির সামনে টুপি খুইলা কয়, হুজুর আমার মাথায় তো চুলই নাই, তাহলে আমার বউ কিবা করবো? টাক মাথা আছে না নাই? আমারে আমার ছোট বোনে কয়, কি কয়, ভাই তুমি তো ধনী হয়ে যাবা। কইলাম যে কে? কয় তোমার চান্দির থেকে চুল উঠে গেতেছে। কইলাম কত ফকির রে দেখলাম নিরালাম ওরে চুল নাই মাথায় ভিক্ষা করে। কি কয়? চুল উঠলেই ধনী হয় না, ধনী বানানোর মালিক কে? আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে কয়, সাহাবী, তোমার স্ত্রী যদি তোমার মাথায় তেলটা ভরাইয়া দিয়া ওই হাতটা যদি নিজের মাথার ভিতরে একটু বুলায়, স্বামীর মাথা টাকলা হতে পারে, স্ত্রীর মাথায় চুল আছে, স্ত্রীর মাথায় যতগুলা চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা একটা কইরা নেকি দান করবে। আমল সহজ না কঠিন? আমার মা বোনেরা, ঘরের ভিতরে থাকবা, রেজেকের হিসাব তোমার নাই। কোন রাস্তায় স্বামী কামাই করছে, ঘুষ খাইছে না সুদ খাইছে, ওই হিসাব তোমার নাই। তুমি রান্দা দিবা, খাইবা, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, নিজের চরিত্রের হেফাজত করবা, স্বামীর খেদমত করবা। আল্লাহর নবী কয়, হাসতে হাসতে হাসরের ময়দানে তুমি জান্নাতে চইলা যাইবা। লা ইলাহা। হ্যাঁ, সবাই বসেন, দোয়া হবে, দোয়া হবে।